আপনারা দেখছেন লার্ন ইজি ইউটিউব চ্যানেল। Please subscribe the channel, press the bell icon on all option. সবাইকে লার্ন ইজি ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে এমন একটা চ্যাপ্টার শুরু করতে চলেছি যেটা এসএসসি সিজিএল, এসএসসি সিএইচএসএল এবং রেলওয়ের যে কোনো পরীক্ষাতে, সে গ্রুপ ডি হোক বা এনটিপিসি হোক, যাই হোক সব পরীক্ষাতে রেলে কিন্তু ত্রিকোণমিতি থেকে অঙ্ক দিয়ে থাকে। তো ত্রিকোণমিতি এমন একটা অঙ্কের ক্ষেত্র যেখানে প্রতিটা ছেলে মেয়েই দেখি ভয়ে কাঁপে। তো আমার ক্লাসটা ভালো করে দেখতে থাকো। আশা করি 4টে ক্লাসের মধ্যেই ত্রিকোণমিতি কভার করে দেব, আর ক্লাসগুলো 20 মিনিটের বেশি হবে না। তো 1 ঘন্টা 20 মিনিট ওভারঅল ক্লাস হচ্ছে কত? 1 ঘন্টা 20 মিনিট। 1 ঘন্টা 20 মিনিটে কভার হয়ে যাবে। সেখানে একটু পরে আলোচনা বেশি করতে পারি, বেশি কোশ্চেন আলোচনা করতে গেলে আরও দুটো একটা ক্লাস বাড়তে পারে, সেটা কথা নয়, কিন্তু বেসিক্যালি 1 ঘন্টা 20 মিনিটেই ত্রিকোণমিতি শিখিয়ে দিতে পারবো। সুতরাং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো, প্রতিদিন নতুন নতুন আপডেট দেব, দেখতে থাকো আর নিজের ম্যাথ নলেজকে আপডেট করতে থাকো। ওকে, তো আর দেরি না করে শুরু করি। ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির প্রাথমিক ধারণা দেখো, ত্রিকোণমিতি কথা শুনলেই সাইন, কজ, ট্যান, কট, সেক ইত্যাদি এইসব টার্মগুলো এসে যায়। তো এইগুলো ব্যাপারটা কি সেটাই আমরা ভালো করে জানি না, আর তার জন্যই ত্রিকোণমিতিকে এত ভয় পাই। তো ভয়ের কিছুই নেই, আমি যেটা বলছি মন দিয়ে শোনো এবং দেখো। তো কি হবে দেখো, ত্রিকোণমিতি সবসময় একটা সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করে। তো সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। তো এই আমি একটা ত্রিভুজ অঙ্কন করেছি যার এই কোণটা হচ্ছে কত? 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটা কি ত্রিভুজ হবে? সমকোণী ত্রিভুজ হবে। তো সমকোণী ত্রিভুজের বাকি যে দুটো কোণ থাকে, একটা কোণ তো সমকোণ হলো বা 90 ডিগ্রি হলো, তাহলে বাকি কোণ দুটো কি হয়? দেখো, একটা ত্রিভুজের 3 কোণের যোগফল হয় 180 ডিগ্রি, অর্থাৎ 2 সমকোণ। তাহলে 3 কোণ মিলে যদি 180 হয়, তার মধ্যে একটাই রয়েছে 91, তাহলে বাকি দুটো মিলে আর কত হবে? আর 90 হবে। তাহলে এই যে কোণটা, এটা আর এটা, এই দুটো কোণের এক একটা কি হবে? 90 এর থেকে অবশ্যই ছোট, আর 0 থেকে বড় আর 90 এর থেকে ছোট এই কোণকে আমরা কি কোণ বলি? সূক্ষ্ম কোণ বলি। তাহলে একটা সমকোণী ত্রিভুজের যে 3টে কোণ থাকে তার সম্পর্কে আমার ক্লিয়ার ধারণা হয়ে গেল। একটা কোণ থাকবে অবশ্যই 90 ডিগ্রি, আর বাকি দুটো কোণ কিন্তু কি হবে? সূক্ষ্ম কোণ হবে। তো এখানে যখনই বলা হয় বাকি দুটো কোণের সাম কত, সাম মানে যোগফল কত? 90 ডিগ্রি। তার মানে এক একজন 90 এর থেকে কম হবে, অর্থাৎ সূক্ষ্ম কোণ হবে। তো জিজ্ঞেস করলে যে এক একটা কোণ কত হবে, অনেকে বলে ফেলে 45 ডিগ্রি করে। আরে বাবা, যদি দুটো কোণ সমান হয় তবে 45 হতে পারে, 45 করে, কিন্তু এরকম কেন? একটা যদি 1 ডিগ্রি হয় তাহলে আর একটা 89 ডিগ্রি, তাহলেও তো দুজনের সাম কত হচ্ছে? 90 ডিগ্রি হচ্ছে। তো এটাকে ভালো করে বোঝো তো হয়ে যাবে। তো দেখো, ত্রিকোণমিতি বেসিক্যালি একটা সূক্ষ্ম কোণ নিয়ে আলোচনা করে। তো আমি ধরে নিলাম এই ত্রিভুজটার এই কোণটা নিয়ে আলোচনা করবে। ওকে, তো এই কোণটা নিয়ে যদি আলোচনা করে, তাহলে ত্রিকোণমিতির ক্ষেত্রে আমি বললাম সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা হয় এবং সমকোণী ত্রিভুজের একটা কোণ নিয়ে আলোচনা হয়। তো আমি এই সূক্ষ্ম কোণটা নিয়ে আলোচনা করব, অতএব সেটাকে আমি থিটা মার্ক করলাম। এই চিহ্নটাকে কি বলা হয়? থিটা। তো এই থিটা কোণ নিয়ে যখন আমি আলোচনা করব, তখন ওই থিটা কোণের সাপেক্ষে ত্রিভুজের যে 3টে বাহু রয়েছে তার 3টে নাম হয়ে গেল। তো আমরা সবসময় জানি অতিভুজ হচ্ছে কি? সমকোণ যেটা থাকে তার বিপরীত বাহুর নাম হয় কি? অতিভুজ। অতিভুজ ইংরেজিতে বলে হাইপোটেনিয়াস। আর যে সূক্ষ্ম কোণটা নিয়ে আলোচনা করব তার বিপরীত বাহু হয়ে যায় অলওয়েজ লম্ব। লম্ব ইংরেজিতে কি বলে? নর্মাল। আর এই সূক্ষ্মকোণ সংলগ্ন বাকি যে বাহু থাকে সেটাকে আমরা বলি ভূমি, ইংরেজিতে বলা হয় বেস। তাহলে একটা ত্রিভুজের 3টে বাহুর নামকরণ আমরা শিখে ফেললাম। দেখো, 3টে বাহুর কিন্তু প্রত্যেকটা বাহুর স্পেশাল এক একটা নাম হলো হাইপোটেনিয়াস, নর্মাল আর বেস, অর্থাৎ অতিভুজ, লম্ব আর ভূমি। ওকে, তো এবার এখানে এই 3টে বাহুর কটা অনুপাত বানানো যায়? তো অনুপাত বানানো যাবে, দেখো সবাইকে বললে 3টে নয়, 6টা অনুপাত বানানো যাবে। কিরকম? ধরো আমি লম্ব বাই অতিভুজ, অনুপাতকে আমরা বাই আকারেও লিখে থাকি, লম্ব বাই অতিভুজ। তো এইটা
এই লম্ব বাই অতিভুজ এই দুটো বাহুর যে অনুপাত পেলাম সেটাকে একটা নাম দেওয়া হয়েছে, কি না সাইন, SINE। তো এই সাইনটা হচ্ছে কার সাপেক্ষে, দেখো এই থিটা কোণের উল্টো মানে বিপরীত দিকে যে বাহু থাকে আমি বললাম তাকে লম্ব বলবো। যদি আমি এই কোণটা ধরো বিটা, তো এই কোণ নিয়ে আলোচনা করতাম তাহলে লম্ব হয়ে যেত কিন্তু এই বাহুটা। তার জন্যে থিটা ছাড়াই সাইনের কোনো মানে নেই, কেননা লম্বকে নির্দেশ করে দিয়েছে কে, এই থিটা কোণ। সেই জন্যে আর এই সাইন বানান SINE, তাকে আমরা অত অঙ্কে তো এত লিখে পারা যাবে না, তার জন্য সংক্ষেপে আমরা লিখি SIN, সাইন থিটা। তাহলে সাইন থিটা মানে কি বুঝবো, লম্ব বাই অতিভুজ, এটা মনে রাখতে হবে। তাহলে এর অনন্য মানে এর উল্টো, দেখো এক্স একটা সংখ্যা যদি হয় তার অনন্য কি হয়, 1/x। আর কোনো সংখ্যা এবং তার গুণফল, অনন্যকের গুণফল অলওয়েজ কত হয়, 1 হয়। এই কনসেপ্টগুলো ক্লিয়ার করো। কোনো একটা সংখ্যা যদি x হয় তার অনন্যক হয়ে যাবে কত, 1/x। আর সেই সংখ্যা আর তার অনন্যকের গুণফল কি হবে, 1 হবে অলওয়েজ। যদি 3/2 সাপোজ ভগ্নাংশ থাকে তাহলে তার অনন্যক কত হবে, নিশ্চয়ই 1/3/2। আর এটাকে সিম্পল করলে উল্টে গুণ হয়, দ্যাট ইজ 2/3, উল্টে যায়। তাহলে দেখো এদের গুণফলও কি হবে, 3/2 ইন্টু তার অনন্যক হচ্ছে 2/3, দ্যাট ইজ 1। তো সব ক্ষেত্রে এটা হবে। তো এই কথাগুলো হচ্ছে লাখ টাকার কথা, এইগুলোকে ভালো করে বোঝা চাই, তবে কোনো ব্যাপারই না। তো চলো সাইন থিটা আমরা বুঝে গেলাম। তাহলে এর এই যে যে অনুপাতটা আমি লিখলাম তার একটা অনন্যক লেখা যাবে। অনন্যক মানে কি, 1/, করে লিখলে এটা উল্টে যাবে, অর্থাৎ অতিভুজ বাই লম্ব লিখতে পারবো আমরা। আর অতিভুজ বাই লম্বকে বলা হয় কি, কোসেকেন্ড, সংক্ষেপে আমরা বলি কোসেক, COSEC। তো কোসেকটাও কে নির্দেশ করে দিচ্ছে, ওই থিটা, কারণ থিটা তো লম্বকে নির্দিষ্ট করেছে। অতিভুজটা সবসময় একই থাকে, কিন্তু লম্ব আর ভূমি কিন্তু চেঞ্জ হয়। সূক্ষ্মকোণ যদি এটা নিয়ে আলোচনা করতাম তাহলে ভূমি সেই ক্ষেত্রে লম্ব হয়ে যেত, যখন আমরা এটা নিয়ে আলোচনা করছি তখন দেখো এটা লম্ব হয়ে গেছে। তো এই জন্যে থিটা কোণটা না দিলে কিন্তু হবে না। তো যাই হোক, এবার আমরা এই দুটো বাহুর অনুপাত থেকে এই দুটো বাহু থেকে আমরা দুটো অনুপাত বানালাম এবং তার নামকরণটা শিখে ফেললাম। তো একইভাবে এবার আমি লিখতে পারবো, দেখো ভূমি বাই অতিভুজ। তো ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ মানে কি লিখবো, দেখো একে বলা হয় কোসাইন, তো সংক্ষেপে আমরা বলি কি, কজ। তো এটাও থিটা, ভূমিকে নির্দিষ্ট করে দিয়েছে ওই থিটা কোণ, সেই জন্য থিটা লিখতেই হবে। তাহলে এর অনন্য কি হয়ে যাবে, নিশ্চয়ই অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তাহলে একে বলা হয় সেকেন্ড, তো সংক্ষেপে আমরা বলি SEC, সেকেন্ড, সেক থিটা। তাহলে এবার চলে আসবো, দেখো আর বাকি দুটো বাহু আছে, এটা আর এটা। তাহলে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি করলে কি হয়, ট্যানজেন্ট, অনুপাতটাকে বলা হয় ট্যানজেন্ট, তো সংক্ষেপে আমরা বলি ট্যান থিটা। তাহলে এর অনন্য কি হয়ে যাবে, নিশ্চয়ই ভূমি বাই লম্ব, তো তাকে বলা হয় কোট্যানজেন্ট, সংক্ষেপে আমরা বলি কট। তাহলে এই দেখো এই 6টা টার্ম যদি আমরা মনে রাখতে পারি তাহলে ত্রিকোণমিতির ভয় দূর হবে অনেকটাই। এই 6টা টার্মকে ভালো করে গুলিয়ে ফেললে হবে না, এবং বাহু তিনটে কোনটা কি বলে, কোন বাহুর নাম ভূমি, কোন বাহুর নাম লম্ব, কোন বাহুর নাম অতিভুজ, এটা ক্লিয়ার ধারণা আমার চাই, তবে কোনো ব্যাপারই না ত্রিকোণমিতি। তো এই 6টা মনে রাখা খুবই কঠিন ব্যাপার না, কদিন একটু প্র্যাকটিস করো তাহলেই হয়ে যাবে। আর আমার ভিডিও তো রয়েছেই, বারবার দেখতে থাকো, হয়ে যাবে, কোনো ব্যাপারই না। তো চলো আমরা শিখে ফেললাম যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত, একে আমরা ত্রিকোণমিতিক অনুপাত বলি, তো তার সম্পর্কে পরিচয় আমরা পেয়ে গেলাম। তো এবার এখান থেকে আমরা বিভিন্ন সূত্রগুলো দেখব। তো চলো শুরু করি পরের অংশ। দেখো সাইন থিটা বাই কস থিটা। তো সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ, আমি সংক্ষেপে অতিভুজকে অতি লিখছি তাড়াতাড়ি লেখার জন্য। আর কজ মানে ছিল কি, ভূমি বাই অতিভুজ। ওকে, তাহলে এটাকে আমি যদি সিম্পল করি, দেখো এটা হচ্ছে মেন ভাগ, তাহলে লম্ব বাই কি হচ্ছে অতিভুজ ইনটু কি হয়ে যাবে, এটা উল্টে যাবে, অতিভুজ বাই ভূমি, এটা হয়ে গেল। তো এটা আর এটা কেটে যায়, উপরে নিচে একই জিনিস, তাহলে থাকলো কত, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমির অনুপাতকে আমরা কি নাম দিয়েছিলাম, ট্যান, মনে করে দেখো,
দেখো ট্যান, তাহলে আমি এখান থেকে সূত্র দেখো পেয়েই গেলাম। তাহলে ট্যান থিটা সমান সমান কি লিখতে পারবো? ট্যান থিটা সমান সমান লিখতে পারবো সাইন থিটা বাই কস থিটা। তো এটা কিন্তু এই যে যেভাবে দেখালাম এইভাবে যদি বুঝে থাকো তো মনে রাখা কোনো ব্যাপারই না। তো দেখো ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা। তোমরা একইভাবে কস থিটা বাই সাইন থিটা করে দেখবে, এইভাবে এটা সিম্পল করে দেখবে, আসবে কি? কেননা এটার অনন্যক হচ্ছে, অনন্যক মানে উল্টে যায়, লব আর হর উল্টে যায়। তাহলে কস উপরে গেল, সাইন নিচে আসলো, তাহলে কি আসবে? ট্যানের অনন্যক কি ছিল? কট। তাহলে আমি একইভাবে লিখতে পারছি, আমি আর ডিটেলস দেখালাম না। তাহলে কট থিটা ইকুয়াল টু হয়ে যাবে কি? কস থিটা বাই কি হবে? সাইন থিটা। ওকে। আর আমি বলেছিলাম একটা সংখ্যা যদি এক্স হয় তার অনন্যক হয়ে যায় কি? 1/x। তাহলে একইভাবে দেখো এই কথাগুলো কিন্তু বুঝতে হবে। সাইনের অনন্যক কি ছিল? সাইনের অনন্যক ছিল কোসেক, তাহলে 1/কোসেক আমি লিখতে পারি। ঠিক একইভাবে কজের অনন্যক কি ছিল? কস থিটা সমান সমান 1/সেক থিটা। ঠিক একইভাবে ট্যান থিটা সমান সমান লিখতে পারছি 1/কট থিটা। এইগুলো অনন্যক। আবার ঠিক দেখো যেমন সাইন কোসেকের অনন্যক, ঠিক একই কথা তো আমরা বলতে পারি কোসেক সাইনের অনন্যক। তাহলে কোসেক ইকুয়াল টু লিখতে পারবো কি? কোসেক থিটা ইকুয়াল টু 1/সাইন থিটা। ঠিক একইভাবে এটাকে কি লিখতে পারবে? সেক থিটা ইকুয়াল টু 1/কস থিটা লেখা যাবে তো। আর এটাকে কট থিটা ইকুয়াল টু লেখা যাবে কি? 1/ট্যান থিটা। দেখো যেহেতু এরা পরস্পরের অনন্যক। আর এই সাইন এই দিকে আসলে কি হবে? সাইন থিটা, আবার দেখো সাইন থিটা আর কোসেক থিটা কি ছিল? পরস্পরের অনন্যক, তাদের গুণফল কি হয়? তার মানে সাইন থিটা আর কোসেক থিটা সমান সমান লিখতে পারবো 1। একইভাবে এই কজ এই দিকে এসে গুণ হলো, তাহলে কজ থিটা সেক থিটা ইকুয়াল টু লিখতে পারবো 1। আর ট্যান থিটা কট থিটা ইকুয়াল টু লিখতে পারবো 1। তো দেখো এইগুলো কি মনে রাখা খুব কঠিন? এটা কোথার থেকে আসলো সেই জিনিসটা যদি আমি বুঝে যাই তাহলে কোনো ব্যাপারই না। তো এইখান থেকে আসলো, এই টার্মগুলো কিন্তু মনে রাখতে হবে, যেহেতু আমরা সবাই চাকরির পরীক্ষার্থী, সেখানে কিন্তু টাইম মানে খুবই 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 গুরুত্বপূর্ণ ব্যাপার। অতএব সেই ক্ষেত্রে তোমার এই টার্মগুলো মনে রাখতেই হবে। তবে দেখবে ত্রিকোণমিতির জন্য কোনো খাতা পেন লাগেই না, মেন্টাল ক্যালকুলেশনে তুমি আনসার করতে পারবে। আর সেই অঙ্কগুলো তোমরা কি করো? ছেড়ে আসো পরীক্ষাতে। তো ছাড়ার কোনো দরকারই হবে না। এই জন্য বলছি আমার সঙ্গে থাকো আর নিজের ম্যাথ স্কিলকে ইমপ্রুভ করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। কেননা দেখো এক একটা ভিডিও বানাতে প্রচুর প্রচুর কষ্ট হয়। আর তোমরা দেখে শুধু বেরিয়ে গেলে একটু লাইক, একটু শেয়ার, একটু কমেন্ট এইগুলো করতে কি পয়সা লাগে? লাগে না। তো সেইগুলো করবে যদি ভালো লাগে, আর না লাগলে দরকার নেই। হ্যাঁ, কেননা কষ্ট করে করছি তার তো একটা মূল্যায়ন তোমাদের করা উচিত। তো ঠিক আছে, চলো এবার আমরা আসবো যে বাকি আর 3টে সূত্র এবং তাকে বিভিন্নভাবে ঘুরিয়ে আমরা লিখতে পারি, সেইগুলো কি হয় সেটা একটু আমরা দেখি, তাহলে থিওরি পার্ট শেষ। আর আজকের ক্লাসে থিওরি পার্টের বেশি আমি এগোতে পারবো না। তার মধ্যে দুটো একটা অঙ্ক আমি যদি মানে এক্সাম্পল, এগুলো পরীক্ষাতে আসবে না, তো এই যে যা শিখলাম তা কি কাজে লাগবে সেটা যদি না বোঝাতে পারি তাহলে কিছুই হলো না। সেই জন্য শুধু সারগাম শিখলে হবে না, একটু গানও করতে হবে, তবেই তো মজা আসবে। তো চলো শুরু করি। তো দেখো আমি একটা অ্যাঙ্গেল এখানে ড্র করলাম এক্স ও ওয়াই, যেটা ধরে নিলাম সমান সমান থিটা কোণ। এটা কিন্তু কি? সূক্ষ্ম কোণ। তো আমি এর উপরে যে কোনো ও এক্স এর উপর যে কোনো একটা বিন্দু নিলাম পি, সেই পি বিন্দু থেকে ও ওয়াই এর উপর পি এম লম্ব টানলাম। তাহলে এখন পি ও এম বা পি এম ও, এই যে ত্রিভুজটা তৈরি হলো এটা সমকোণী ত্রিভুজ হলো। তো এই সমকোণী ত্রিভুজের এই কোণ নিয়ে আমরা যদি আলোচনা করি তাহলে এটা হয়ে গেল কি? লম্ব। এটা তো অতিভুজ, সমকোণের বিপরীত বাহু অতিভুজ হয়। আর এটা হয়ে গেল কি? আমার ভূমি। আর আমরা পিথাগোরাসের উপপাদ্য জানি কি? সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অর্থাৎ বর্গক্ষেত্র মানে কি? বাহু স্কোয়ার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বোঝায়। তার মানে অতিভুজ স্কোয়ার মানে হচ্ছে ওপি স্কোয়ার, মানে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। অপর যে দুটো বাহু থাকে, একটা লম্ব আর একটা ভূমি, তাদের উপর যে দুটো বর্গক্ষেত্র আঁকা যায় তাদের ক্ষেত্রফলের সমান হবে এই ক্ষেত্রফলটা। তার মানে কি? এই ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? ভূমি স্কোয়ার। আর ভূমি হচ্ছে এখানে আমার ও এম, তার স্কোয়ার। এটা কিন্তু সরল রেখাংশ।
প্লাস এখানে লম্বকে পিএম, তাহলে পিএম স্কোয়ার, এটা পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি। এবার সবাইকে যদি অতিভুজ দিয়ে ভাগ করে দিই, অতিভুজ স্কোয়ার দিয়ে ভাগ করে দিই, তার মানে এই ওপি স্কোয়ার দিয়ে সবাইকে ভাগ করে দেবো। তো একে ভাগ করে দিলে এটা 1 হয়ে গেল। এটা দেখো ও এম বাই ওপি, তো এরও স্কোয়ার ছিল, এরও স্কোয়ার আছে, তো হোল স্কোয়ার লিখতে পারি। আর এটাকে পিএম বাই একইভাবে ওপি তার হোল স্কোয়ার লিখতে পারি। এই লেখা যায় তো। তো এবার দেখো ও এম মানে কি ছিল, ও এম মানে ভূমি, তো এটা কি ছিল, ভূমি বাই অতিভুজ, দ্যাট ইজ কজ। তাহলে এটাকে আমি লিখতে পারি কি, কজ। তো স্কোয়ারটা কোণের উপরে পড়ে না, স্কোয়ারটা শুধু কজের, কজ স্কোয়ার থিটা লিখতে পারি। আর এটাকে কি লিখতে পারি, দেখো পিএম, পিএম মানে লম্ব, আর ওপি মানে অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে আমার কি ছিল, সাইন আর স্কোয়ার থিটা। তাহলে আমি দেখলাম কি অ্যাকচুয়ালি ওভারঅল এখান থেকে এসে গেল কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, 1। তাহলে এটা আমার সূত্র হয়ে গেল, এটা মনে রাখতে হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো এখান থেকে দেখো সাইন সমান সমান আমরা কি বের করতে পারবো, সাইন মানে এইটা, সাইন স্কোয়ার দিয়ে দেখাই আমি, তাহলে এই কজ স্কোয়ার এইদিকে এসে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা হলো। তাহলে এখান থেকে শুধু সাইন যদি বের করতে বলে, তাহলে আমার এই স্কোয়ার এইদিকে এসে কি হবে, স্কোয়ার রুট হবে, মানে বর্গমূল হবে, বর্গমূল হয়ে গেল। এই উল্টো হয় সব সময় রিলেশন। তাহলে এই আবার যদি আমার এখান থেকে একইভাবে বলতো কস থিটা সমান কত, তাহলে কস থিটা সমান সমান লিখতে পারতাম স্কোয়ার রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এইভাবে ঘোরানো ফেরানো কিন্তু দ্রুত শিখতে হবে। ব্যাপারটা ক্লিয়ার কিনা বলো, না হলে কমেন্টে বলবে, আর ভিডিওটাকে পজ করবে বা ব্যাকে নিয়ে আবার দেখো, তাহলে বুঝতে পারবে আমি কি বলছি। তো একইভাবে এই যে পিথাগোরাসের উপপাদ্য ছিল এই ত্রিভুজের উপর, সেখানে আমি দেখো ওপি স্কোয়ার দিয়ে সবাইকে ভাগ করেছিলাম, ঠিক একইভাবে ও এম স্কোয়ার দিয়ে যদি সবাইকে ভাগ করি, তাহলে ওপি বাই ও এম তার হোল স্কোয়ার হবে ইকুয়াল টু, তাহলে ও এম বাই ও এম মানে 1 হয়ে গেল এটা, আর এটা হয়ে গেল পিএম বাই ও এম তার হোল স্কোয়ার। তো এখানে দেখো ওপি মানে হচ্ছে কি ছিল, ওপি মানে ছিল অতিভুজ, অতিভুজ বাই ও এম মানে কি, ভূমি। তো অতিভুজ বাই ভূমিকে আমরা কি বলতাম, সেক স্কোয়ার থিটা। দেখো অতিভুজ, ভূমি বাই অতিভুজ ছিল কজ, তো অতিভুজ বাই ভূমি মানে সেক, অনন্যক। তাহলে এখানে 1 প্লাস দেখো পিএম মানে হচ্ছে লম্ব, লম্ব বাই ভূমি তার মানে হচ্ছে ট্যান, তাহলে ট্যান স্কোয়ার থিটা। তাহলে এটাও একটা সূত্র হয়ে গেল। তাহলে আমরা বলতে পারবো কি সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তো এখান থেকেও একইভাবে সেক থিটা সমান সমান কি লিখতে পারবো, সেক থিটা সমান সমান এই স্কোয়ার এই দিকে গেলে কি হবে, স্কোয়ার রুট হবে, তাহলে সেক থিটা সমান সমান স্কোয়ার রুট অফ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। একইভাবে ট্যান স্কোয়ার থিটাকে এই পাশে আনলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কত থাকবে, 1। এটা একটা ফর্মুলা হতে পারে। দেখো আবার আমি যদি শুধু ট্যান থিটার মান বের করি তাহলে কি হবে, তাহলে এই 1 আগে এই দিকে আসলো, মাইনাস হলো, তাহলে ট্যান স্কোয়ার সমান সমান কি দাঁড়ালো, সেক স্কোয়ার থিটা মাইনাস 1, তাহলে ট্যান থিটা সমান সমান স্কোয়ার রুট অফ সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এই কি আছে। তো আবার এই যে পিথাগোরাসের উপপাদ্য ছিল, এটাকে যেমন আমি এটা দিয়ে একবার ভাগ করে এই সূত্রটা পেলাম, এটা দিয়ে ভাগ করে ওইটা পেলাম, এবার এটা দিয়ে ভাগ করলে আরেকটা পাবো। তো কি হবে, ওপি বাই, এবার আমি পিএম দিয়ে ভাগ করছি সবাইকে, তার স্কোয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে ও এম বাই পিএম তার স্কোয়ার, আর ওটা 1 হয়ে গেল একইভাবে। তাহলে এখানে এটা দেখো অতিভুজ বাই লম্ব, তার মানে এটা হয়ে গেল কোসেক, কোসেক স্কোয়ার থিটা। আর এখানে কি হলো, কট হলো, দেখো এটা কি হলো, ভূমি বাই লম্ব মানে কট স্কোয়ার থিটা প্লাস 1। তাহলে এখান থেকে সূত্র পেয়ে গেলাম কি, কোসেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা, এইরকম ফর্মে আমরা লিখি সাধারণত। দেখো এ প্লাস বিও যা, বি প্লাস এও তাই, তার মানে 1টাকে আগে রাখলে আমার অসুবিধাটা কোথায়। তাহলে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। তো ওখান একেও ভাঙিয়ে কোসেক থিটা সমান সমান কি লিখতে পারবো, কোসেক থিটা সমান সমান স্কোয়ার রুট অফ কট 1 প্লাস কট স্কোয়ার থিটা। আবার কট থিটা সমান সমান লিখতে পারবো স্কোয়ার রুট অফ কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। এই আবার লিখতে পারবো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই হলো ফর্মুলা। তা কঠিন কোনো ব্যাপারই না। তো এবার আমার থিওরি পার্ট মোটামুটি শেষ, এবার দুটো একটা অঙ্ক কিভাবে অঙ্কগুলো তৈরি হয় এখান থেকে সেইগুলো একটু দেখি।
দুটো একটা দেখে আজকের ক্লাস শেষ করব। তো আর 10 মিনিট মতো করাবো, মোট 30 মিনিটের ক্লাস হবে। ওকে, তো দেখো প্রথম অঙ্ক, ধরো বলা আছে সাইন থিটা সমান সমান 3/5 হলে ট্যান থিটা সমান সমান কত, বা দেখা যাচ্ছে সেক থিটা সমান সমান কত, এইগুলো যে কোনোটা চাইলো, তাহলে কি করে পাবো আমরা? তো দেখো আমি কি জানতাম যে ত্রিকোণমিতির যে কোনো অনুপাত মানে কোথা থেকে এসেছে, সমকোণী ত্রিভুজ থেকে। তো সেই সমকোণী ত্রিভুজটা আমি এখানে এঁকেই ফেললাম, একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। তো আমি ধরলাম একটা সূক্ষ্মকোণ নিয়ে আলোচনা হয় বলেছি, তো সেই সূক্ষ্মকোণটা ধরে নিলাম আমি এটা। তাহলে এটা যদি সূক্ষ্মকোণ হয়, সাইন থিটা বলে দিয়েছে কত, 3/5, তাহলে লম্ব বাই অতিভুজ, তার মানে লম্ব হচ্ছে এইটা, যে সূক্ষ্মকোণ নিয়ে আলোচনা করি তার বিপরীত বাহু হয় লম্ব, তাহলে এটা লম্ব আর এটা হয়ে গেল কি অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে তো সাইন, তাহলে এটা 5। তাহলে এই বাহুটা কি হয়, এই বাহুটা হয় দেখো পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাই কি, ভূমি সমান সমান অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তার মানে এখানে অতিভুজ কত 5 তার স্কোয়ার মাইনাস লম্ব কত 3, তাহলে এখানে পাচ্ছি কত 25 মাইনাস 16, দ্যাট ইজ স্কোয়ার রুট অফ 9, দ্যাট ইজ 3। তার মানে আমি 25 মাইনাস এটা 9, তাহলে এটা পাচ্ছি 16, তাহলে এটা পেয়ে গেলাম কত 4। তাহলে আমি ভূমি পেয়ে গেলাম কত, এই বাহু পেয়ে গেলাম 4। তাহলে এখন ট্যান বের করা কি কঠিন? ট্যান মানে কি, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি ছিল, তো লম্ব এটা আর ভূমি এটা, তার মানে 3/4। দেখো সেক যদি বলে, তো সেক মানে কি ছিল, কজের উল্টো, কজ কি ছিল, ভূমি বাই অতিভুজ, তো ভূমি বাই অতিভুজ তার মানে অতিভুজ বাই ভূমি, তার মানে 5/4, দ্যাট ইজ উপরেটা বড় হলে 1/4। তো এই কোনো ব্যাপার, তো এই রকম ধরনের অঙ্ক থাকবে। তো এই করা কি কোনো কঠিন ব্যাপার? তাহলে আশা করি বোঝা যাচ্ছে যে এর থেকে কি হতে পারে। তো এবার আমি একটা অন্য অঙ্ক দিই, শুধু যে এই আসে তা না, এটা বেসিক দেখাচ্ছি আমি, তো আরও একটু আপডেটেড লেভেলের অঙ্ক দেবে, তো বেসিক না বুঝলে তো আপডেটেড লেভেলের জিনিস পারবে না। তো চলো দেখি। তো দেখো পরের অঙ্ক, এটা খুবই ভালো অঙ্ক, বলছে ট্যান এ এর মান ড্যাশ, মানে কি হতে পারে ট্যান এ এর মান, এ বলতে কিন্তু একটা সূক্ষ্মকোণ। তো এখানে অপশান দেওয়া রয়েছে, অপশান এ তে সর্বদা 1 অপেক্ষা বড়, সর্বদা 1 অপেক্ষা ছোট, সর্বদা 1 এর সমান, 1 এর বড় বা 1 এর ছোট উভয়ই হতে পারে। তো খুব বুদ্ধির কোশ্চেন এবং খুবই বেসিক লেভেলেরই কোশ্চেন, একদম বেসিক থেকে, অথচ আবার কঠিনও বলবো। তো বলেছিলাম ত্রিকোণমিতি মানেই সমকোণী ত্রিভুজ, তো এই হলো সেই থিটা কোণ, সূক্ষ্মকোণ নিয়ে আলোচনা হয়। তাহলে দেখো ট্যান মানে কি, এই থিটা নয়, এখানে কোণটা বলে দিয়েছে এ, বড় হাতের এ, তাহলে এইটা সেই এ কোণ, তাহলে এইটা হলো তোমার লম্ব আর এইটা হলো তোমার ভূমি, আর এটা 90 ডিগ্রি মানে কি এর বিপরীত বাহু, এটা হচ্ছে অতিভুজ, এটা অতিভুজ। তাহলে দেখো আমার এটা জাস্ট একটা সমকোণী ত্রিভুজ, তো তার লম্ব এই বাহু বড় এই বাহু ছোট এরকম হতে পারে, তো লম্ব বড় আর ভূমি ছোট এটা হতে পারে। আবার লম্ব ভূমি দেখো এই একটা ত্রিভুজ আঁকছি আমি, এটার এই বাহু আর এই বাহু সমান, এটা আর এটা সমান, তাহলে লম্ব যা ভূমিও তাই, তাহলে লম্ব বাই অতিভুজ, ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান, তাহলে এটা সমান হলে এর মান 1 হতে পারে। আবার দেখো এটার মান কি হচ্ছে, দেখো যে কখনো লম্ব বড় হতে পারে, তো লম্ব যদি বড় হয় ভূমি ছোট হয় তাহলে সেটা কি হবে, লম্ব বাই ভূমি তখন 1 থেকে বড় হবে। আবার যখন ভূমি বড়, দেখো লম্ব ইজ লেস দ্যান ভূমি, তখন কি হবে, লম্ব বাই ভূমির অনুপাতটা তখন কি হয়ে যাবে, এই অনুপাতটা তখন 1 থেকে ছোট হয়ে যাবে। তাহলে আমি দেখলাম 1 ছোট বড় বা 1 সমান সবই হতে পারে, তাহলে এখানে বা 1 এটাই সব থেকে, দেখো এখানে যে কটা অপশান আছে তার মধ্যে অপশান ডি সব থেকে
কারেক্ট হচ্ছে, কেননা একের সমানও হতে পারে, এটা থাকলে ভালো হতো এখানে, কিন্তু এই দুটো কথা উভয়ই হতে পারে, তো দুটোই হতে পারে, একের ছোটও হতে পারে বড়ও হতে পারে, এবং কেন হতে পারে বুঝিয়ে দিলাম। এবার সাপোজ এখানে ট্যানের পরিবর্তে যদি এই একই অপশান রেখে দিত, দেখা যাচ্ছে সাইন বললো, সাইনে, তাহলে সাইন মানে কি? সাইন মানে হচ্ছে লম্ব বাই, একটু ভালো করে লিখি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তো অতিভুজ হয় সমকোণী ত্রিভুজের সব থেকে বড় বাহু, তাহলে দেখো লম্বর থেকে অতিভুজ সর্বদাই কি হবে? বড় হবে। তাহলে লম্ব সবসময় ছোট হবে, তো ছোট একটা জিনিসকে বড় একটা জিনিস দিয়ে ভাগ করলে কি হয়? একের থেকে ছোট হয়, তাহলে সর্বদাই একের থেকে ছোট হবে। তাহলে অপশান সেই ক্ষেত্রে ডি ইজ দ্য রাইট আনসার। যদি কজের কথা বলতো, তাহলে কজ মানে কি ছিল? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তো সেই ক্ষেত্রেও কি হতো? দেখো অতিভুজ সবসময় বড় হয়, তার মানে কজের মান সবসময় কি হবে? একের থেকে ছোট হবে, একের থেকে ছোট হবে। তো একের ছোট বা একের সমান হতে পারে, কেননা একের সমান হতে পারে, কেননা ব্যাপারটা হচ্ছে যদি কজ 0 ডিগ্রির মান 1 হয় আর সাইন 90 ডিগ্রির মান 1 হয়, সুতরাং 1ও হতে পারে, সাধারণত একের থেকে কি হবে? ছোট হবে। কার মান? সাইন, কি বললাম? সাইনের মান। তো এই হলো ব্যাপারটা। তাই এইভাবে দেখো, যদি ব্যাপারটা আমি বুঝি যে কোনটা হতে পারে, তো লম্ব, ভূমি আর অতিভুজ যদি বুঝে থাকি, অতিভুজ হচ্ছে সব থেকে বড় বাহু, তাহলে অতিভুজ যদি উপরে থাকে আর নিচে লম্ব বা ভূমির যাই থাকুক না কেন, সেই অনুপাতটা সবসময় কি হবে? এক বা একের থেকে বড় হবে, একের সমানও হতে পারে বা একের থেকে বড় হতে পারে। যদি অতিভুজ নিচে থাকে, তাহলে আমি সবসময় বলে দেব অনুপাতটা কি হয়ে যাবে? এক বা একের থেকে ছোট হয়ে যাবে, একও হতে পারে বা তার ছোট হতে পারে, ব্যাস এইটুকু। তো এই ধরনের অঙ্ক থাকবে। তা কি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, আর আমার চ্যানেলের সঙ্গে থাকো, আর তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাও সবার আগে। ওকে, দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো।